আপনার নাম কি? নামটা কি সেটা বলেন। নবিতন। আপনার স্বামীর নাম কি? মারা গেছে? আমি অফিস থেকে আসার পরে ওই সাইডে গেছি, যাওয়ার পরে দেখি যে এনাকে নিয়ে অনেকগুলো বসি, মানে ওখানে কেউ মেউ করতেছে, সোজা কথা ই এক কথা কয়, এক কথা কয়, কিন্তু কেউ ক্লিয়ারলি কোনো কথা বলতে পারতেছে না। এনাকে বারবার জিজ্ঞেস করতে আপনি কই থাকেন, বলতে পারতেছে না। ওই ওখানে বাঁশের আড়া ছিল না, মানে বাঁশের আড়ার ভিতরে যা বসে আসছিল। তারপর আমি আসলাম, ডাক দিয়ে এসলাম, আসার পরে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, বা আপনার বাড়ি কোথায়, বাবার নাম কি, স্বামীর নাম কি, কোনো কিছু বলে না। কোনো কিছু না বলার কারণে অনেক চেষ্টা করছে, ওরাও পারে নাই। পরে আমি অনেকক্ষণ বলার পরে বুঝে শুনে তারপরে বললো যে আমার বাবার নাম হলে হবি, আর মায়ের নাম অহেলা, আমার ভাইয়ের নাম হলে হানিফ, এই কথাটা বললো, গ্রামের নাম বললো না। অনেক চেষ্টা করার পর এটুকু প্রথমে হলে দক্ষিণ মুখ আসতেছে, হেঁটে আসতেছে আর করতেছে যে কি যেন নগর বাড়ি পেশাল পেলো বেড়েছে দোকান পাড়ার এমুক এসে করতে কুমুক এমুক তো রাস্তা চিনতেছি না কুমুক যাবো, তা আমি কন যাবেন তা তো শুনলো না। পরে এমনগুলো না এসে হলে পুপ মুখগুলো আরাবিলে গেল, সে মানে আমি ডাক পারি, আমার মামিশরীর ডাক পারি যা লাইসেন তো লাইট নেই। পরে লাইট নিয়ে না এসে আরামে গেল, পরে আরাম থেকে আমরা টেনে বের করে নিয়ে আসছি। নাম ঠিকানা জিজ্ঞাসা করেন নাই? না, নাম থেকে জিজ্ঞেস খুব করছে, করে না। পরে ভাইস্তের কাছে ওগুলোই করছে। বাপের নাম কি বলছে? নাম ঠিকানা ওনার কি পরিচয় বলছে? নাম করুন, আমার নাম আদা মাদা। ওনাকে দেখে আসলে আপনাদের কি মনে হচ্ছে? পাগল। গভীর রাত একজন অজ্ঞাতনামা মহিলা হঠাৎ গৃহস্থের উঠোনে। কেউ ভাবছে পাগল, কেউ ভাবছে সিআইডি সদস্য। আসলে কে এই মহিলা আমরা জানবো এখন তার কাছ থেকে। আপনার একটু নামটা বলবেন, আপনার নামটা বলবেন। আপনার স্বামীর নাম কি? জীবিত না মৃত? স্বামী মারা গেছে নাকি তালাক দিছে? আপনি এই বাড়ি কোথা থেকে আসছেন? আপনি এই বাড়িতে আসছেন কখন? আপনি কোথা থেকে আসছেন? ভরণশাহী থেকে। ভরণশাহী কি আপনার বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? আমি আসিলাম না, বাইরে আসছিলাম না, ওই কাছে থানায় গিয়েছিলাম। কি জন্য গেছিলেন? গেছিলাম। আপনার বাবার বাড়ি কোথায়? আপনার স্বামীর বাড়ি? আপনার বাবার বাড়ি যেখানে, তারপর কি বিয়ে হয়েছিল আপনার? আপনার স্বামী জীবিত নাকি তালাক দিছে? লোক, হ্যাঁ, লোক আনছে করছি তো, আমি তো শুনলে তো আমি জানিও না খবর, আমি খবর আমি জানি তাই জানি না। উনি প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর দিতে পারছে না। ওনার কথা শুনে অস্বাভাবিক মনে হচ্ছে। আসলে মানসিক ভারসাম্যহীন নাকি সুস্থ স্বাভাবিক মানুষ? যদি কেউ ওনাকে চিনতে পারেন তাহলে সত্তর আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, অথবা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। উনি এখন আছে বগুড়া জেলার ধুনট উপজেলার সদর ইউনিয়নের পাকুড়িহাটা উত্তরপাড়া সাইফুল মেম্বারের বাড়িতে। আপনারা যদি কেউ এই মহিলাটিকে চিনতে পারেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, অন্যথায় এই মহিলাটিকে তার পরিবারের নিকট ফেরত যেতে সহায়তা করবেন। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন।